পর পর দুটো বিয়েবাড়ি পড়েছে। আর তো আমরা চলেও গিয়েছিলাম সবাই দল বেঁধে বিয়েবাড়ি দেখার জন্য। এই দেখো মাত্র বউকে এনে বসিয়েছে আর এরা শুরু করে দিয়েছে বরণ। এটাকে নাকি বরণ বলে, আমি জানি না, এই হিন্দু ভাইয়েরা আপুরা হয়তো ভালো বলতে পারবে। এভাবে সবাই মিলে আনন্দ করে নেচে নেচে কিন্তু বউকে বরণ করে নিচ্ছিল। আর আমারও দেখতে খুব ভালো লাগছিল। দেখো শুধু আমি না, আমার দলে কিন্তু বহু মানুষ আছে। এখানে কিন্তু আমাদের আশেপাশের অনেক মানুষই প্রায় এসেছিল। এসে তারা কিন্তু এই বরণটা খুব মনোযোগ দিয়ে দেখছিল। আর দেখো বউ কিন্তু এই যে এখন অনেক টায়ার্ড হয়ে পড়েছে, সে এখন ঘরে যাবে। তো বউকে চলো ঘরে পৌঁছে দিই, আর একটা বিয়ে বাড়িও তো আছে নাকি, সেটাও তো দেখতে যেতে হবে। তো ভাবলাম যে সেই বউটাও দেখে আসি চলো। তাই ঢুকে পড়লাম আরেকটা বিয়ে বাড়িতে। আর এখানে গিয়ে তো দেখি কনে ভাই কান্না করে করেই শেষ হয়ে যাচ্ছিল। আর ওর কান্না দেখে তো আমার নিজের কথাই ভাবছিলাম যে আল্লাহ, আমার বিয়ের সময় আমি না জানি কী করে বসি। ও তো প্রায় 7 দিন ধরে নাকি কিছুই খাওয়া দাওয়া করছে না। এমনিতে তো বিয়ের আগে কিন্তু এই হিন্দু সম্প্রদায়ে উপোস থাকতে হয়, আর ও তো উপোস থেকে তো শরীরের অবস্থা আরও খারাপ হয়ে গেছিলো। তো বিয়ে আর যাই বলো, বিয়ে জিনিসটা কিন্তু এমনই, যতটা আনন্দের হোক ততটাই কিন্তু কষ্টের, তাই না?